আগের দুটো লেকচারে আমরা কি দেখলাম, ফাংশন এর বেসিক আইডিয়া কি, আর টাইপস অফ ফাংশনের বেসিক আইডিয়া বলতে তোমার যেটা ছিল যে এটা ছিল রুল অফ করেসপন্ডেন্স বিটুইন দ্য এলিমেন্টস অফ দ্য টু নন এমটি সেটস, বা আরেকভাবে বলেছিলাম সেটা হচ্ছে দ্য রিলেশন বিটুইন ইনপুটস অ্যান্ড আউটপুটস। রুল অফ করেসপন্ডেন্স মানে এমন একটা নিয়ম, কোনো একটা নিয়মের মাধ্যমে একটা সেটের মেম্বারদের সাথে আর একটা সেটের মেম্বারদেরকে কানেক্ট করা। ফর এক্সাম্পল, তোমার বাড়ি, এটা মামা বাড়ি। এবার তোমার বাড়িতে তুমি আছো, বাবা আছে, মা আছে মনে করো, আর এখানে দাদু আছে, চলো দিদা আছে, আর ধরো মামা আছে। এবার মামা বাড়ির মেম্বারদেরকে ধরো আমি ওয়াই বলে ডাকবো। ওয়াই ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মেম্বার্স অফ দ্য সেট এম, মানে ওয়াই মানে ডিএ হতে পারে, ডিআই হতে পারে, এমও হতে পারে, আর এক্স ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সেট ওয়াই। এবার আমি যদি বলি ওয়াই ফাদার অফ এক্স, এই রুলের ওপর বেস করে তুমি ওয়াই সেটের কাদের সাথে এম সেটের কাদেরকে কানেক্ট করবে। ডেফিনেটলি মার সাথে দাদু, আর কি কেউ কানেক্ট হবে? হবে না। কিন্তু আমি যদি বলতাম, ধরো বললাম যে ওয়াই ইজ দ্য ব্রাদার অফ এক্স, তাহলে কে 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 কানেক্ট হতো? মার সাথে কানেক্ট হতো মামার। তো ডিপেন্ড করবে যে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে রুলটার উপরে, যে রুলের উপর বেস করে আমরা একটা সেটের মেম্বারদের সাথে আরেকটা সেটের মেম্বারকে কানেক্ট করব। দ্য রেস্ট্রিকশন গিভেন আপন দ্য মেম্বার্স অফ দ্য সেটস, তাই তো? এটা হচ্ছে রুল অফ করেসপন্ডেন্স। এবার করেসপন্ডেন্স, রুল অফ ফাংশন মানে রুল অফ করেসপন্ডেন্স অবশ্যই, কিন্তু একটা করেসপন্ডেন্স তৈরি হলেই যে ওটা ফাংশন হবে তার কোনো মানে নেই। কেন নেই? কারণ বলছে যে একটা জিনিস মেকশিওর করতে হবে যে যদি কোনো করেসপন্ডেন্স ডোমেইন সেটের একটা এলিমেন্টের সাথে কোডোমেইন সেটের একের বেশি এলিমেন্টকে ম্যাপ করে, ইন দ্যাট কেস সেই করেসপন্ডেন্সটাকে আমি ফাংশন হিসেবে কনসিডার করতে পারি না। কারণ ফাংশন হতে গেলে দুটো রকমের করেসপন্ডেন্স আমরা ভ্যালিড বলে, একটা হচ্ছে 1 to 1 আর একটা হচ্ছে many to 1। ক্লিয়ার তো? এটা পড়েছিলাম আমরা ফার্স্ট লেকচারে, হোয়াট ইজ ফাংশন পড়েছিলাম, আর সেকেন্ড লেকচারে টাইপস অফ ফাংশন পড়েছিলাম। এইগুলো পড়েছিলাম মধ্যে, এবং তার মধ্যে আরও দুটো ক্রাইটেরিয়া ছিল, 1 to 1 onto আর 1 to 1 into ফাংশন। এখানেও হয় many to 1 onto আর many to 1 into, এই চার ধরনের ফাংশন পাওয়া যায়, তাই কি না? এই ছিল হচ্ছে লেকচার 1 আর 2। এবার দিস ইজ লেকচার 3। আজকে যেটা শিখবো লেকচার 3তে, যেটা পড়বো সেটা হচ্ছে ওপেন ইন্টারভেল আর ক্লোজ ইন্টারভেল দেখবো, বেসিক আইডিয়া। নেইবারহুড অফ এ পয়েন্ট দেখবো, আর একটা দেখবো সেটা হচ্ছে কোনো ইনইকুয়ালিটিকে সলভ করার জন্য ওয়েভি কার্ভ মেথড বলে একটা মেথড হয়, সেই মেথডটা একটু দেখবো, কারণ এটা লাগে। তারপরে যদি সময় হয় কিছু সেট অ্যালজেব্রিক নোশনস ইউজ করা শিখবো, আর তার সাথে সাথে ডোমেন বের করা শিখবো, বা কয়েকটা ফাংশনের ডোমেন বের করা শিখলে পরে আইডিয়াটা ক্লিয়ার হবে। ওকে, এই হচ্ছে চার ধরনের ইন্টারভেল: ক্লোজ ইন্টারভেল, ওপেন ইন্টারভেল, সেমি ওপেন আর সেমি ক্লোজ ইন্টারভেলস মানে হচ্ছে এই দুটো। আচ্ছা, ক্লোজ ইন্টারভেল মানে কি? আমি যদি বলি সাপোজ x belongs to closed interval AB, it means actually it will include all the extreme points, both the extreme points A and B. মানে x এর ভ্যালুটা হচ্ছে x belongs to A to B ক্লোজ ইন্টারভেল মানে হচ্ছে x এর ভ্যালুটা A হতে পারে, B হতে পারে, বা A আর B এর ইন্টারমিডিয়েট যে কোনো ভ্যালু হতে পারে, মাঝে যে কোনো ভ্যালু হতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ ক্লোজ ইন্টারভেল। আচ্ছা, ওপেন ইন্টারভেল মানে আমি যখন বলবো x belongs to open interval C, D, it means actually
It can take any values in between C and D other than C and D itself. C আর D কে বাদ দিয়ে C আর D এর মাঝে যে কোনো ভ্যালু ও নিতে পারে, দ্যাট ইজ ইন্টারভেল। এবার এখানে আরেকটা ব্যাপার হতে পারে, আমি যদি বলি x বিলংস টু C, D, এটা মানে হচ্ছে এক্সটা হচ্ছে এই সেটের মেম্বার, অর্থাৎ এক্স এর ভ্যালু হয় সি হবে নয় ডি হবে, সি আর ডি এর মাঝখানে কিন্তু কিচ্ছু হবে না। বোঝা গেল কি বললাম? যেমন যেমন কথা আমি যদি বলি এক্স বিলংস টু 1,2, আবার বলি যদি এক্স বিলংস টু দ্য সেট 1,2, তার মানে এক্স এর ভ্যালু এখান থেকে বোঝা যাচ্ছে এক্স এর ভ্যালু 1 হবে আর 2 হবে, কিন্তু এখানে এক্স এর ভ্যালু 1, 2 তো হবেই, এছাড়া 1 আর 2 এর মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ আছে, 1.0001, 1.1, 1.12, সরি 1.21 এক্সেট্রা। অর্থাৎ 1 আর 2 এর মাঝখানে যে কোনো ভ্যালু নিতে পারে, মানে ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ ইনক্লুড আছে ইন্টারভেলের মধ্যে, কিন্তু সেটের মধ্যে কিন্তু দুটো ভ্যালু আছে, সেটা হচ্ছে ফাইনাইট, দ্যাট ইজ 1 আর 2। ঠিক আছে? তো এই হচ্ছে ইন্টারভেলের বেসিক আইডিয়া আর কি। আচ্ছা, সেমি ওপেন বা সেমি ক্লোজ মানে একদিকে ওপেন থাকবে একদিকে ক্লোজ থাকবে, অর্থাৎ একদিকে একটা এন্ড পয়েন্টকে নেবে ও একটা এন্ড পয়েন্টকে নেবে না। যেমন আমি যদি বলি এক্স বিলংস টু দ্য ওপেন ইন্টারভেল এম ক্লোজ ইন্টারভেল এম, দ্যাট মিনস এক্স এর ভ্যালুটা এম এর থেকে বড় হবে আর এন বা এন এর সমান হবে, এন এর থেকে ছোট বা এন এর সমান হবে। এখানে কি হবে? এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল পি ওপেন ইন্টারভেল কিউ, মানে হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু পি লেস দেন কিউ। এইভাবে 4 ধরনের ইন্টারভেল আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? অনেক সময় এই ওপেন ইন্টারভেলটাকে, এই যে আমরা যেটা লিখলাম যে এক্স বিলংস টু সাপোজ সি কমা ডি, এটাকে অনেক বইতে আবার এরকমভাবে লেখা থাকে সি কমা ডি, এরকমভাবে থাকে। ঠিক আছে? এবার নেইবারহুড অফ পয়েন্ট, সাপোজ ধরো 1 এর নেইবারহুড বের করতে হবে, মানে 1 এর নেইবারহুডটা কী হবে? নেইবারহুড অফ 1 মানে হচ্ছে 1 এর ইমিডিয়েট রাইট সাইডে বা ইমিডিয়েট লেফট সাইডের পয়েন্টগুলোকে কাউন্ট করতে হবে। এবার ইমিডিয়েট রাইট আর ইমিডিয়েট লেফট মানে কী? ব্যাপারটা হচ্ছে একটু ভালো করে শুনবে। সে ডেল্টা ইজ গ্রেটার দেন 0 however small positive quantity, ডেল্টা হাউএভার স্মল পজিটিভ কোয়ান্টিটি, হাউএভার স্মল পজিটিভ কোয়ান্টিটি অর্থ হচ্ছে তুমি যত ছোট নম্বর বলবে তার থেকেও ছোট কিন্তু পজিটিভ। মানে তুমি যদি 0.0000001ও দাও, মানে জিরোর খুব কাছাকাছি নিয়ে চলে আসলে এটা দিয়ে, কিন্তু তবু তুমি এমন একটা ডেল্টা চুজ করতে পারবে যেটা কিনা এর থেকে ছোট কিন্তু 0-র থেকে বড়, মানে এতটাই ন্যারোলি স্পেসড। বোঝা গেল কি বললাম? এবার সে ডেল্টা হচ্ছে এমন একটা কোয়ান্টিটি, এবার 1 প্লাস ডেল্টা 1 মাইনাস ডেল্টা, দ্যাট ইজ কল্ড দ্য নেইবারহুড। আমি যদি বলি এক্স বিলংস টু 1 মাইনাস ডেল্টা কমা 1 প্লাস ডেল্টা, তার মানে বুঝতে হবে যে এক্স 1 এর খুব কাছাকাছি, ভেরি নিয়ার টু 1। আমি এক্স ইজ ভেরি ক্লোজ টু এ যদি বলি, it doesn't mean that x is greater than a or less than a. It may be greater than a or may be less than a. x এর ভ্যালুটা এর থেকে বড় হতে পারে ছোট হতে পারে, কিন্তু এর খুব কাছাকাছি। অর্থাৎ আমি বলতে পারি x belongs to a minus delta comma a plus delta where delta is however small positive quantity. ক্লিয়ার? মোটামুটি একটু আইডিয়া নিয়ে রাখো, অ্যাটলিস্ট নেক্সট স্টেজগুলোতে যখন যদি আমাদের নেইবারহুডের প্রশ্নটা ওঠে, অ্যাটলিস্ট কানে ধাক্কা মারবে না। উই হ্যাভ অলরেডি হার্ড অ্যাবাউট দ্যাট টার্ম নেইবারহুড। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কিছু ফাংশনের ডোমেন অফ ডেফিনেশন বা ডোমেইন বের করা শিখবো। এটা করা শুধুমাত্র তোমাদেরকে ফাংশন কনসেপ্টের সাথে ইউজ টু করার জন্য,
রিয়েল ভ্যালুর ফাংশনের সাথে ইউজ করার জন্য কয়েকটা জিনিস শিখিয়ে দিচ্ছি। এরপরে যখন আমরা রিলেশন ফাংশন ডেসক্রিপটিভ ওয়েতে পড়বো, আমাদের সিলেবাসের মধ্যে আছে, তখন এটা আরও ভালো মতো পড়বো, ঠিক আছে? তো বেসিক আইডিয়ার জন্যই জাস্ট ওই ডোমেন কয়েকটা ফাংশনের ডোমেন আমি বের করা শিখবো আমরা। চলো এবার ফার্স্ট ধরো আমি বললাম, আমাকে ধরো কেউ প্রশ্ন করলো ফাইন্ড দ্য ডোমেইন অফ, বললো ধরো fx ইকুয়ালস টু, দিয়ে বললো √/x, বা আমাকে বললো যে gx ইকুয়ালস টু 1/x, বা আমাকে বললো gx ইকুয়ালস টু, চলো fx ইকুয়ালস টু x, আমাকে বললো gx ইকুয়ালস টু 1/x minus 1, আমাকে বললো hx ইকুয়ালস টু 1/√/x minus 1, আমাকে বললো ধরো fx ইকুয়ালস টু 1/x minus 1 into x minus 2, আর লাস্ট ধরো আমরা এটা বলবো যে fx ইকুয়ালস টু 1/√/x minus 1 into x minus 2। তো কীভাবে করবো এগুলো? এবার মানে ডোমেন, ফাইন্ড দ্য ডোমেন অফ ডেফিনেশন যখন বলছে, তার মানে কী বের করতে বলছে অ্যাকচুয়ালি আমরা যখন ডোমেন বের করবো তখন মাথায় রাখতে হবে এক্সপ্রেশন আন্ডার ইভেন রুট should be greater than or equals to 0. Denominator, that is hor, should be not equals to 0. যদি এর মানে fx equals to fx একটা ফাংশন যার ডোমেইন বললাম যে d of f, gx এর ডোমেইন বললাম আমি d of g। d of means হচ্ছে fx এর ডোমেইন d of f মানে হচ্ছে it is the set of those x for which the function fx is well defined, অর্থাৎ রিয়েল ভ্যালু দেবে, অর্থাৎ এই সেই সমস্ত x যে সমস্ত x এর জন্য fx ফাংশনটা রিয়েল ভ্যালু বা বাস্তব সংখ্যা দেবে, ঠিক আছে? তো ডোমেইন অফ ডেফিনিশন মানে এমন কোনো x মানে যার জন্য কিনা কোনো আউটপুট দিচ্ছে না, এমন যেন না। একইভাবে ডোমেইন অফ g মানে হচ্ছে সেই সমস্ত সেটের x এর সেট আর কি, যার জন্য কিনা gxটা ওয়েল ডিফাইন্ড হয়। ওয়েল ডিফাইন্ড কথাটার অর্থ হচ্ছে এখানে রিয়েল ভ্যালু আউটপুট দেবে। যদি এটা হয় তাহলে বলছে fx, এবার ধরো আমি fx একটা ফাংশন দ্যাট ইজ নোন টু আস অ্যান্ড উই নো দ্য ডোমেন অফ ডেফিনেশন অফ fx অ্যাজ ওয়েল অ্যাজ gx, কিন্তু তোমাকে প্রশ্ন করা হলো fx প্লাস বা fx মাইনাস gx, এটা তো একটা ফাংশন, দুটো ফাংশনকে যোগ বিয়োগ করলে আর একটা ফাংশন তৈরি হবে। ইন সিম্পল ওয়ার্ড দিস ইজ অলসো অ্যান এক্সপ্রেশন ইনভলভিং এক্স, তাহলে ফাংশন তো অবশ্যই। তাহলে এই ফাংশনের ডোমেন কী হবে জিজ্ঞেস করলো, করতেই পারে। আমাকে জিজ্ঞেস করলো fx ইন্টু gx এর ডোমেন কী হবে, আমাকে জিজ্ঞেস করতে পারে fx বাই gx এর ডোমেন কী হবে, ফাংশন অফ অ্যালজেব্রা, তাই তো? তখন বলছে দেখো fx ফাংশনটা কার জন্য ডিফাইন হচ্ছে, কোথায় কথা ধরো এইটা হচ্ছে ডোমেইন অফ এ, মানে বলছে যে এই সেটের থেকে যদি কোনো মেম্বারকে তুলে নিয়ে আমি মেশিনটার মধ্যে fx মেশিনের মধ্যে ফেলি তাহলে ও রিয়েল আউটপুট দেবে, অর্থাৎ ওয়েল ডিফাইন হবে। আর এইটা মনে করো ডোমেইন অফ জি, অর্থাৎ এইটা মনে করো ডোমেইন অফ জি মানে হচ্ছে এই সেটের থেকে যদি কোনো মেম্বারকে তুলে নিয়ে আমি জিএস মেশিনটার মধ্যে ফেলি তাহলে পরে ও ঠিকঠাক বিহেভ করবে। ক্লিয়ার? এইবার আমাকে বলছে fx প্লাস জিএক্স এর বা fx মাইনাস জিএক্স এর ডোমেন কী হবে, তাহলে আমাদের ইন্টেনশন কী হবে, আমাদের ইন্টেনশন হবে হচ্ছে fx এবং gx সাইমালটেনিয়াসলি দুটোকেই ওয়েল ডিফাইন করতে হবে, তবেই তো এই গোটা ফাংশনটা ওয়েল ডিফাইন হবে। কেমন যে কোনো একজনকে নিয়ে তো এটা তৈরি না, যে কোনো একজন যদি আনডিফাইন হয়ে যায় তাহলে গোটাটা আনডিফাইন হয়ে যাবে, তাই কি না? তাহলে দুজনকে ডিফাইন করতে গেলে কী করতে হবে, তাহলে ওরা প্রত্যেকে যেই জোনে কমফোর্টেবল আর কি সেই জোন থেকে এলিমেন্ট পিক করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্যার কমন ইন্টারেস্ট জোন।
দিস ইজ দ্য রিজিয়ন যেখান থেকে কিনা আমি এক্সকে চুজ করে এই মেশিনের মধ্যে ফেললে পরে এফএক্সও ওয়েল ডিফাইন হবে, জিএক্সও ওয়েল ডিফাইন হবে, কারণ কিনা এই রিজিয়নের প্রত্যেকটা এলিমেন্ট এরও এলিমেন্ট, ডিএফেরও এলিমেন্ট, ডিজিটেরও এলিমেন্ট। তাহলে এর ডোমেন কি হবে? সিম্পলি ইন্টারসেকশন হবে। ইন্টারসেকশন মানে তো বোঝো, দুটো সেটের ইন্টারসেকশন হয়েছে দ্য কমন রিজিয়ন অফ দোজ টু সেটস বা কমন এলিমেন্টস অফ দ্য টু সেটস। ঠিক আছে তো? একইভাবে এফএক্স ইন্টু জিএক্স এখানেও তাই হবে, সেম, এখানেও তাই হবে, এখানেও সেম। এবার এক্ষেত্রে কি হবে? এখানেও তো প্রশ্ন একই উঠবে, হ্যাঁ তো এফএক্সও ডিফাইন হতে হবে, জিএসকেও ডিফাইন হতে হবে, তার মানে তো ডেফিনেটলি এটাই হতে হয়। কিন্তু একটা প্রবলেম হবে, কি প্রবলেম বলছে, যদি জিএক্স ফাংশনটা এমন একটা, এটা একটা মেশিন আছে, এর মধ্যে এমন একটা এক্স আছে, ডোমেন, এটা হচ্ছে ডোমেন অফ জি নাকি, এখান থেকে যে কোনো ভ্যালু যদি পুট করি, এখান থেকে যদি কোনো ভ্যালু এখানে ফেলি, তাহলে পরে কোনো আনডিফাইন্ড ক্যারেক্টারও শো করবে না, সব রিয়েল ভ্যালু দেবে ইন রিটার্ন, তাই তো? এইবার প্রশ্ন হচ্ছে, এর মধ্যে থেকে যদি এমন একটা ভ্যালু, ধরো কথা x1 পুট করলাম, মেশিনে দিলাম, দেওয়ার পরে যদি ওই x1 এর এগেনস্টে যদি আউটপুট আসে 0, তাহলে কি আনডিফাইন্ড হবে? না, কারণ 0 তো রিয়েল নাম্বার, তাই কি না? কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘটনাটা যদি এখানে ঘটে, ডোমেন অফ জি মানে হচ্ছে সেই সমস্ত এক্স এর সেট, যে সমস্ত এক্স এর জন্য জিএক্স ফাংশনটা ওয়েল ডিফাইন্ড হবে, কিন্তু এমন এক্সও তো থাকতে পারে যার জন্য জিএক্সটা 0 হয়ে যায়। ইন দ্যাট কেস এই গোটা ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে, সামথিং বাই 0, আনডিফাইন্ড ক্যারেক্টার। তাহলে কি করতে হবে? উই আর টু এলিমিনেট দোজ এক্স ফর হুইচ জিএক্স ইজ আনডিফাইন্ড। দ্যাট মিনস এই সেটটা তো হবে মাইনাস সেট অফ দোজ এক্স ফর হুইচ gx equals to 0. That would be the domain of definition. খুব পরিষ্কার বোঝা গেল? এই হচ্ছে ডোমেন অফ ডেফিনেশন বের করার থাম্ব রুল বলতে পারো মোটামুটি। ক্লিয়ার তো? এইবার এইটুকু জিনিসকে মাথায় রাখি। ইভেন রুট মানে কি? স্কোয়ার রুট, ফোর্থ রুট, সিক্সথ রুট অ্যান্ড সো অন। ইভেন রুটের ভেতরের যে এক্সপ্রেশনটা হবে সেটা যেন নেগেটিভ না হয়, নেগেটিভ হলে রিয়েল নাম্বার থাকবে না। ধরুন ডিনোমিনেটর নন জিরো হতে হবে, আর অ্যালজেব্রা অফ ফাংশনের মধ্যে প্লাস মাইনাস বা ইন্টুর ক্ষেত্রে ইন্টারসেকশন হবে, আর ডিভিশনের ক্ষেত্রে ইন্টারসেকশন হবে, মাইনাস ডিনোমিনেটর যাতে জিরো না হয়ে যায়, কারণ এই যে এই কেসটা যাতে ডিনোমিনেটর জিরো না হয়ে যায় সেই ব্যাপারটা খেয়াল রাখার জন্য এই জিনিসটাকে মাইনাস করে দিতে হবে। ক্লিয়ার তো? আচ্ছা চলো, আচ্ছা তোমরা এই কটা যে 7টা জিনিস আমি বললাম, 7টা ফাংশন আমি বললাম, একদম বেসিক ফাংশন, এই 7টা ফাংশনের ডোমেইন বের করতে হবে, অর্থাৎ কোন কোন রিয়েল ভ্যালুজের জন্য এই এফএক্স ফাংশনটা আনডিফাইন্ড হবে না সেই সেটটাকে বার করো, চেষ্টা করো। আমরা এই লেকচারেরই সেকেন্ড পার্টটাতে আমরা এর আনসারগুলোকে দেখব। ক্লিয়ার? ওকে।